জয় মাতা বাগদেবী। এই হাতটাতে দেখুন আজকে বলবো প্রপার্টি যোগ বা জমি বাড়ি যোগ, প্রপার্টি যোগ যাকে বলে। যাই হোক, এই হাতটাতে দেখুন, এই হাতটাতে আমরা কি করে বুঝবো যে আমি জমি বাড়ি কিনতে পারবো, কি আমার জমি বাড়ি আমার ভাগ্যে আছে, না আমি জমি মানে ল্যান্ড কিনতে পারবো, না ল্যান্ড নিয়ে ব্যবসা করলে চলবে, এরকম একটা ব্যাপার। দেখুন এই হাতটাতে লক্ষ্য করুন, এই যে রবি রেখার নিচে এরকম এই রেখাটা এরকম হয়ে আছে, এবং সঙ্গে দেখুন এই রেখা কিন্তু এরকম হয়ে আছে, দিয়ে টোটাল চলে আসে এই মঙ্গলে 1 2। এবারে দেখুন এই দ্বিতীয় মঙ্গলে এরকম একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে, এখানটা দেখুন চতুর্ভুজ সৃষ্টি করে আছে। এই চতুর্ভুজটা লক্ষ্য করুন, দেখলে বুঝতে পারবেন এই চতুর্ভুজটা এরকম একটা স্বতন্ত্র চতুর্ভুজ হয়ে আছে, ঠিক আছে, এবং আরও সাইডে একটা চতুর্ভুজ হয়ে আছে। এবারে এই ব্যক্তি, এবার দেখুন এই মঙ্গলটা খুব খারাপ নেই, ভালোই আছে এই মঙ্গলটা, প্রথম মঙ্গলটা। এবারে এই হাতে এই জাতক কিন্তু প্রপার্টি যোগ, মানে নিজের সম্পত্তি কিনবে, জমি এবং জমি কিনবে, সঙ্গে যদি জমি বাড়ির ব্যবসা করে তখন কিন্তু প্রচুর প্রফিট করবে, প্রচুর লাভ করবে। তার সঙ্গে দেখতে হবে কি ভাগ্যরেখা। এবার দেখুন ভাগ্যরেখাটা ছোট্ট রাহু থেকে ছোট্ট ভাগ্যরেখা উঠে গেছে। এরকম ভাগ্যরেখা রাহু থেকে ভাগ্যরেখা উঠলে উনি এই জাতক বা জাতিকা যে কোনো ব্যক্তি প্রচুর ধনসম্পত্তির মালিক হয়ে থাকে, প্রচুর উপার্জন করে থাকে। এবং এটাও ঠিক, মানে কি মানে কি ন্যায্য পথে নয়, এটা খারাপ পথে বা বেশি চড়া একটা জিনিস, মানে কম দামে কিনে চড়া দামে বিক্রির কথা বলে না, সেরকমই মানে 1 টাকার জিনিসকে 10 টাকা বিক্রি করে যেরকম প্রফিট বলে না, কম কষ্টে বেশি পয়সা উপার্জন, সেরকম কিন্তু করবে উনি। সঙ্গে দেখুন এই রেখাতে কিন্তু যদি আবার এই ক্রস হয়ে যায়, ক্রস কিন্তু এখনও হয়নি, ক্রস হলে কিন্তু তখন কিন্তু ব্যবসাটা এতটা হবে না, ব্যবসাতে ঝামেলা হয়ে যাবে। তবে এই জাতক এই মানে কি ইনি মঙ্গল এই ভালো আছে, প্লাস দ্বিতীয় মঙ্গল ভালো আছে, এই মঙ্গলটা ভালো, কারণ এরকম দেখাচ্ছে কিন্তু যখনই হাতটা এদিকে করে যাবে তখন কিন্তু উনি ভালো হয়ে যাবে। এবং যদি উনি ফ্ল্যাটও করতে পারে, ফ্ল্যাটও কিনতে পারে, কারণ বৃহস্পতি আমাদের ফ্ল্যাটের কারক গ্রহ, বৃহস্পতিও ভালো আছে। দেখবেন বৃহস্পতি যখনই ভালো থাকবে, এরকম থাকলে জমি বাড়ির জায়গায় ফ্ল্যাট কিন্তু হয়ে যাবে। তবে এই জাতক অহংকারী হবে, কারণ শনি যখন উচ্চস্থ হয়ে যাবে মানুষকে অহংকারী করে দেয়। বৃহস্পতি কিন্তু ঠিক করে না, শনি কিন্তু শনি বলে না, শনি কিন্তু মানুষকে হতাশা দুরাশা দিয়ে থাকলেও শনি যখন উচ্চস্থ থাকবে, শনি যখন ভালো থাকবে, মানুষ কিন্তু অহংকারী হয়ে যায়, নিজেকে নিজে অহংকারী, নিজের সম্পত্তি নিজেকে নিয়ে প্রচুর অহংকারী হয়ে যায়। এই জাতক কিন্তু এত অর্থশালী হবে, অহংকারী হয়ে যাবে। অহংকারী হওয়ার ফলে পরের দিকে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা পতন শুরু হবে। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন।